নির্বাচন দেশের মধ্যে কিছুদিনের মধ্যেই হবে নির্বাচন। নির্বাচন আমরা কাকে নির্বাচিত করব অনেকেই জানি না। ভাবতেছি কাকে নির্বাচিত করব ভাবতেছি। আমি বলি শুনো, আমি করি আহ্বান, কাকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করলে দেশের মঙ্গল, দেশ নিরাপত্তা পাবে। আজকে জানেন জুলুম নির্যাতন ধর্ষণ বেড়েই চলছে। নিরাপত্তা যদি চাও নির্বাচিত করো, ইসলামকে বেছে নাও। যারা ইসলামে পথে চলবে, আল্লাহর কথা বলবে, তাদেরকে নির্বাচিত করো, নির্বাচিত করো। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি কত মা বোন ধর্ষণের শিকার হচ্ছে। আমরা দেখে চোখের পানি ধরে রাখতে পারছি না। এই সমস্ত কিছু জুলুম নির্যাতন যদি বন্ধ করতে চাও, তাহলে নির্বাচিত করো যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, যারা ইসলামের বিধান, কোরআনের বিধান হবে সংবিধান, তাদেরকে নির্বাচিত করো। আমার আহ্বান শোনো, আমার আহ্বান শোনো। এবার এই প্রথম জনমানব দীর্ঘ 16 বছরের পর এই প্রথম স্বাধীনভাবে নির্বাচনে ভোট দিতে পারবে জনগণ। ভোট দাও, আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তাদেরকে আমি করি আহ্বান। ওহে জনগণ, আমি করি আহ্বান। ওহে জনগণ, আল্লাহর কথা বলো, আল্লাহর পথে চলো। নির্বাচিত তাদের কি করো নির্বাচিত। এটাই হচ্ছে আমার আহ্বান। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে মন থেকে যা বের হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশ বর্তমান যে সময়, এই সময় চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ এই সমস্ত কিছু যদি আমরা নিরাপত্তা চাই, তাহলে আমাদেরকে নির্বাচন করতে হবে এমন একটি দল যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে। এই দলকে আমাদেরকে অবশ্যই নির্বাচিত করতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে নির্বাচিত করলে যেটা হবে, দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে না। ইসলামপন্থী যে দল, ইসলামপন্থী কারা দল, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরেই আমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা কাকেই ভোট দিতে চাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা বলছিলাম এই মুহূর্তে যারা দেখছেন দেখবেন, আমি আমার পক্ষ থেকে আহ্বান করব, ইসলামিক পন্থী নির্বাচন করুন। আপনি তাদেরকে ভোট দিন। আপনারা অবশ্যই জানেন ইসলামিক দলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।